এরকম লায়লাকে আমি ডজন ডজন তৈরি করতে, ডজন না 101টা। ভাই তোমাকে আরো 4 বছর কেন 10 বছর সময় দিলাম, তুমি একটা ক্রিয়েট করে দেখাও। প্রেমের অফার বিয়ের অফার প্রতিদিনই প্রায় শখানিক পাই। কথা ছিল তার সাথে প্রতি বছর যাবো এই টাইমে, তো উনি নাই, বাট আমার কথা আমি রেখেছি। করতেই পারে, উনি বিয়ে করতেই পারে। সেদিন আমি কি কিছু করার কথা না তো, উনি বিয়ে করবেন ওনার মতো, উনি আমাকে দাওয়াত দিলে যাব। নতুন বছরে পুরাতন দুঃখ সব ছেড়ে ফেলতে চাই, ওটা আর অনেক অনেক কান্নাকাটি হয়েছে, ওইটা আর কান্নাকাটি করতে চাই না। কারণ ও আমার জীবনসঙ্গী হিসেবেই ছিল, এবং তাকে আমি হিরো জিরো এগুলো কিছুই ভাবতাম না, আমি জীবনসঙ্গী হিসেবেই ভাবতাম। কাজী টিভির লোগো উন্মোচন অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিয়েছে, এই জন্য আমি খুব ভালো ফিল করছি। ওনাদের অনুষ্ঠানে আমি আগেও এসেছি এবং প্রোগ্রাম করে গেছি, তো এই থেকে ছোট একটু পরিচয় থেকে ওনারা যে আমাকে এতটা সম্মানিত করবেন, খুব ভালো লাগছে আসলে। আর তাদের যে প্রচেষ্টাগুলো আমি দেখি সবসময় স্ক্রল করি, আরও ভালো করবে ইনশাল্লাহ, সেই দোয়াই করছি। ইচ্ছা আছে যেরকম চলছে সেরকম চালিয়ে যাওয়ার, তো দেখা যাক। সৌন্দর্যের রহস্য তো আমি বলতে পারবো না, আবার রূপচর্চার ব্যাপারটা আগেও করতাম, পার্লারের রিভিউগুলো আমি আগেও দিতাম, ওটা এখনও কন্টিনিউ করছি। হলিডে স্পেন্ড করতে গিয়েছিলাম, প্রতি বছরই যাই, তো এবার একা গিয়েছিলাম, ভালো লেগেছে। গত বছর তো মামুনকে নিয়ে গিয়েছিলেন, তো আসলে এবার একা একা গেলেন, আসলে ওই অনুভবটা বা ওই শূন্যতাটা আসলে কেমন ছিল? শূন্যতার জায়গায় ছিল। ওই যে বলেছিলাম যে কথা ছিল তার সাথে প্রতি বছর যাবো এই টাইমে, তো উনি নাই, বাট আমার কথা আমি রেখেছি। সম্পর্ক একেবারেই নাই, আমাকে নিয়ে কথা বলেছে দেখি আমি পোস্ট করেছি। শুধু ওনার না, যে কেউ ধরেন আপনি আমাকে নিয়ে একটা ভিডিও করলেও আমার সামনে যদি আসে, আমি সেটা আমার প্রোফাইলে শেয়ার করি, আপনারা হয়তো দেখেছেন, তো এটা সেই হিসেবেই করা। আপনি বলেছেন যে আমার লায়লা মামুনকে নিয়ে, মামুনের একটা, এটা উনি বলেছেন, এটা আমি বলিনি। আপনি বলেছেন যে এখনো তার ভালোবাসা, আমার প্রতি তার ভালোবাসাটা আছে। ওটা থাকবে, এটা তো আর হঠাৎ করে চলে যায় না। করতেই পারে, উনি বিয়ে করতেই পারে। সেদিন আমি কি কিছু করার কথা না তো, উনি বিয়ে করবেন ওনার মতো, উনি আমাকে দাওয়াত দিলে যাব। আমার ভালোবাসার মানুষ আজকে বিয়ে করতে, এই জন্য কি আমি মরে যাব নাকি? কারোর জন্য জীবন থেমে থাকে না। এটা ফান হিসেবে বলেছে, অত এনার্জি নাই আমার। আমার প্ল্যান হচ্ছে হাসি খুশি জীবন যাপন করা যতদিন বেঁচে আছি। সঙ্গী সুইটেবল হলে হবে, সুইটেবল সঙ্গী হলে হবে। আমার ওইভাবে কোনো প্ল্যান নেই, যদি এইভাবেই পদচারণা রাখতে পারি তাহলে থাকবে। আল্লাহ তাআলা যেটা রেখেছেন আর কি, আমি আল্লাহ তাআলার নিয়তির উপর খুব বিশ্বাস করি, উনি যেটা লিখে রেখেছেন সেটাই হবে। নতুন বছরে পুরাতন দুঃখ সব ছেড়ে ফেলতে চাই, ওটা আর অনেক অনেক কান্নাকাটি হয়েছে, ওইটা আর কান্নাকাটি করতে চাই না। প্রেমের অফার বিয়ের অফার প্রতিদিনই প্রায় শখানিক পাই, তো ওগুলো ভার্চুয়াল, ওরাও ফান হিসেবেই দেয় আমার ধারণা, কারণ এভাবে তো আসলে ইমেল লিখে আমি আপনাকে বিয়ে করব বা মেসেজ দিয়ে আমি আপনাকে বিয়ে করবো, এভাবে তো আসলে বিয়ের সাথে হয় না। ওনারাও হয়তো ফান হিসেবে নেন, আমিও ফান হিসেবে ওগুলো ইগনোর করি। ওটা ডিপেন্ড করে, বিয়ে তো অনেক বড় জিনিস, বিয়ের সাথে তো বড় ব্যাপার একটা। হ্যাঁ, অনেকে আসলে আমাকে এভাবে দেখে ইউজ টু না, আমাকে সবসময় আমি যখন ওই ভদ্রলোকের সাথে যত বছর ছিলাম তত বছর আমি খুব সাধারণ কাপড় চোপড় পরে, ডিজাইনারের কাপড় চোপড় পরিনি, আমি ঘরে পরা কাপড় চোপড় পরেই হয়তো আমি ক্যামেরার সামনে এসেছি। দেখেছেন যে ওই রকম সাধারণ ঘরে মানুষ যে ধরনের কাপড় চোপড় পরে, তো এই ধরনের ডিজাইনারের কাপড় চোপড় পরা অবস্থায় আমাকে ওই ভদ্রলোকের সাথে আপনারা কখনো দেখেননি। তো আমার অডিয়েন্স যারা বা তার অডিয়েন্স যারা, তারা কিন্তু ইউজ টু না আমাকে দেখে। আর আমি অনেক রকমই কাপড় চোপড় পরি আমার পার্সোনাল লাইফে বলেন বা যেখানেই বলেন, যেগুলো আসলে ক্যামেরার সামনে গত 4 বছর আসে নাই। কারণ ও আমার জীবনসঙ্গী হিসেবেই ছিল, এবং তাকে আমি হিরো জিরো এগুলো কিছুই ভাবতাম না, আমি জীবনসঙ্গী হিসেবেই ভাবতাম। তা একটা জীবনসঙ্গীকে যখন কেউ কিছু দেয়, তখন সেটা কখনো হিসাব নিকাশ বা লিখিতভাবে দেয় না। সে আমার কাছে যেভাবে ছিল তাকে আমি ওভাবেই রেখেছি, এবং আমার পরিবারের অংশ, আমার জীবনের অংশ, সেখানে আমি কোনোদিন একটা হিসাব করতে যাইনি যে তাকে আমি এটা দিলাম বা ওটা দিলাম বা সেটা দিলাম। এটা সাধারণ, এটা মামুন না হয়ে এই জায়গায় যদি অন্য কোনো লোক হতো তাহলে আমি তাকে ওটাই দিতাম। নিতে পারে, আমার যা সামর্থ্য ছিল, আমার যা সামর্থ্যের মধ্যে যতটুকু ছিল এবং ততটুকুই আমি তাকে ভালো রাখার চেষ্টা করেছি।
ততটুকু আমি তাকে দেওয়ার চেষ্টা করেছি। এটা আমি এখন পর্যন্ত বা জীবনে কখনো আমি গুনবো না যে আমি ওকে হিসাব করে এত দিয়েছি অত দিয়েছি, বা এটার এগেনস্টেও আমি কোনো আইনি লড়াই করব না বা মামলা করব না যে আমি ও আমার কাছ থেকে এত নিয়ে গেছে বা আমি ওকে এত দিয়েছি, এটার এগেনস্টেও আমি কখনো কিছু করব না। আসলে যখন ভাবি চিন্তা করি তখন নানা রকম কথা মনে আসে। হ্যাঁ, বাট এটা একটা অবশ্যই একটা কারণ ছিল যে উনি ওটা পাননি দেখে উনি চলে গেছেন। বাট যখন আমি চিন্তা করতে যাই তখন মনে হয় যে উনি আমার সাথে প্রতারণা করেছেন, উনি আমাকে ব্যবহার করেছেন, বা তৃতীয় পক্ষ কেউ এসে ওনাকে আরও বেশি লোভ দেখিয়ে নিয়ে গেছেন। যখন ভাবি তখন হয়তো এই ধরনের কথাই মনে আসে, বাট আসল সত্যিটা কি এটা আল্লাহই জানে। লায়লার